বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আল্লাহর উপর ভরসা করা উত্তম না বাচ্চার উপর ভরসা করা উত্তম সেই সম্পর্কে একটি সুন্দর গল্প আলোচনা করছি। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এক বাচ্চার বাড়ির গেটের দুদিকে দুই অন্ধ ভিক্ষুক বসত। একজন সব সময় জপত, আল্লাহ যারে দেয় সে পায়। অন্যজন ছিল চালাক, সে জপত, বাচ্চা যারে দেয় সে পায়। বাচ্চা ব্যাপারটা লক্ষ্য করেন। একদিন বাচ্চা একটি রুটির ভেতর সোনার মোহর ভরে চালাক ভিক্ষুককে দেন, আর অন্য ভিক্ষুককে দেন সাধারণ আটার রুটি। বিকেলবেলা বাড়ি যাওয়ার আগে দুই ভিক্ষুক প্রতিদিনের মতো পরস্পরের সাথে কথা বলে। চালাক ভিক্ষুক বলে, দেখি রে, তুই আজ কি পেলি? অন্য সাদাসিধে ভিক্ষুক তার রুটি এগিয়ে দেয়। চালাক ভিক্ষুক অনুভব করে তার রুটি ঠান্ডা ও ভারী, কিন্তু ওর রুটি তুলতুলে নরম। তাই চালাক ভিক্ষুক রুটি বদলে ফেলে। সোনার মোহর ভরা ঠান্ডা রুটি দিয়ে তুলতুলে নরম রুটিটি নিয়ে নেয় সে। বাড়ি গিয়ে সাদাসিধে ভিক্ষুক রুটি কেটে সোনার মোহর পায় আর আল্লাহর শুকরিয়া আদায় করে। ঈমানদারদের আল্লাহর উপর ভরসা করা উচিত, তাহলে তাকে তার ধারণাটির জায়গা থেকে রিজিক দেবেন মহান রব্বুল আলামিন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সবকিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথাযথভাবে ভরসা করো তাহলে তিনি তোমাদেরকে অনুরূপ রিজিক দান করবেন, যে রূপ পাখিদের দিয়ে থাকেন। তারা প্রত্যুষে খালি পেটে বের হয়ে যায় এবং দিন শেষে ভরা পেটে ফিরে আসে। আমাদের সর্ব অবস্থায় মহান রব্বুল আলামিনের উপর ভরসা করে চলা উচিত। আল্লাহ আমাদেরকে সর্ব অবস্থায় তার উপর ভরসা করে চলার তৌফিক দান করুন, আমিন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।